রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভিপি নূরের মৃত্যুর পরপরই যেন পুরো দেশ নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। গত রাতে সেই হৃদয় বিদারক মুহূর্ত, যখন চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি, এবং সেখান থেকেই শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে নতুন অস্থিরতা। আর আজ দুপুরের পর থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা জুড়ে যে দৃশ্য দেখা গেছে, সেটি নিছক শোক নয়, বরং তা রূপ নিয়েছে এক প্রবল গণপ্রতিবাদে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঢাকা মেডিকেলের করিডোরে শেষ নিঃশ্বাস ত্যাগের ঘোষণা আসার পরপরই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত জনসাধারণ রাজপথে নেমে আসে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাধারণ মানুষও যুক্ত হয়েছেন এই প্রতিবাদে। বাংলাদেশের ইতিহাসে ডাকসু নির্বাচন সবসময় শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আর নেতৃত্ব তৈরির গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে ধরা হয়। বহু বছর পর আবারও সেই নির্বাচনের আয়োজন হতে যাচ্ছে। আগামী সকালেই যখন শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই রাত নামতেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা দিয়েছে এক অস্থির পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম এবং শিবিরের সমর্থিত ভিপি প্রার্থী আলোচনায় থাকা আরেক নাম সাদিক কায়েমকে কেন্দ্র করে ক্যাম্পাসে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় টিএসসি থেকে শুরু করে বিভিন্ন আবাসিক হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দৌড়ে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাব সবসময় ছাত্র রাজনীতিতে বড় ভূমিকা রেখেছে। অনেকে দাবি করছেন, কিছু পক্ষ বুঝে গেছে যে নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা কম, তাই তারা নাকি চাইছে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ হয় অথবা বিলম্বিত হয়, আর সেই উদ্দেশ্যেই রাতারাতি পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা এখন দিশেহারা।